ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন আল্লাহর দরবারে, প্রভু গো, কিয়ামতের দিন আমার আব্বা আজর ঠাকুররে কি মাফ করে দিলে হয় না? আমার বাবা বুঝে নাই, মাফ করে দিলে কি হয় না? আল্লাহ বলেন কোন কাফিরের পক্ষে দোয়া করলে আরেকবার কিন্তু ভালো হবে না। ও প্রভু, হাসরবাসীর সামনে যখন গলায় শিকল লাগায়া টানিয়া নিতে থাকবে, তখন মানুষ একজনের একজনকে জিগাইবে এই লোকটাকে। মানুষ বলা বলি করবে ইব্রাহিম পয়গম্বরের বাপ। আল্লাহ তখন তো আমার লজ্জা হবে। এই জন্য তোমার কাছে বলি, আমার বাবারে কি মাফ করে দিলে হয় না? আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে খবর জানায় দাও, বুঝায় দাও। জাহান্নামের চিত্রটা তুলে ধরলেন, তাকায় দেখেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তাকাইলেন, তাকায় দেখেন বিশাল আকারের একটা জানোয়ার আগুনে জ্বলে। আল্লাহ, এই প্রাণীদেরকে তো জাহান্নামে দেওয়ার ওয়াদা আপনার নেই। এই প্রাণীরা তো মাটি হয়ে যাওয়ার কথা, এই প্রাণীটা দাও দাও করে কেন জ্বলতেছে? আল্লাহ পাক বলেন, রে পয়গম্বর, এটা প্রাণী নয়, এটাই তোমার বাবা আজর ঠাকুর। আমি আল্লাহ তোমার এত সুন্দর করে যে বানাইলাম, তোমার চিত্রটা আমি আবার পরিবর্তনও করতে পারবো। পরিবর্তন করার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? উদাহরণ হিসেবে আল্লাহ পাক আমরার বডির মধ্যেই দেখায় দিবেন, তোমারে তুমি দেখো। এমন একটা সময় ছিল, কোন দাড়ি ছিল না, খুব কোমল ছিল মুখটা। এই মুখ আস্তে আস্তে বড় হয়, উপযুক্ত বয়সে যখন পৌঁছে গেলাম তখন একটা দুইটা দাড়ি হয়। মানুষের মধ্যে কত পরিবর্তন আসে, খুব ভালো করে বুঝবেন পরিবর্তন আসে। এমন একটা সময় ছিল আমরা নিজেরা নিজেদের সৌন্দর্য বুঝতাম না। নাক দিয়ে পানি পড়তো, হাত দিয়ে মুছতাম, আছে না? ওটা দিয়ে আবার এমনি মুছা দিলাম আসিল না। এমন সময় যেই মাত্র 20-22 বছর, 17-18 বছরে হচ্ছে যাইতো, তখন 3 আঙ্গুলের চিরুনি বাপ ধরে, ছোট ছোট আয়না, নিজের বুঝ নিজে শিখছে, সৌন্দর্যতা বাড়ায়। এরপরে কি পরিমাণ 50-55 বছর বয়স হয়ে গেছে, এরপরে এই দাড়ির উপরে কি গজব চালাইছো, শেভ কি পরিমাণ সাসা চাচ্ছ তুমি। এরপরেও তোমার সৌন্দর্য কি তুমি ধরে রাখতে পারছো নাকি রে বান্দা? তোমার এই চামড়া তুমি যতই কিছু করো না কেন, আস্তে আস্তে ডিল হয়ে যাবে। এক সময় তোমার ধাপটে তোমার নাম শুনলে এলাকা তরতর করে কাঁপতো। আমি আল্লাহ তোমারে দুর্বল বানায়া 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 এমন করে দিলাম, আরেকজনের সাহায্য ছাড়া তুমি বসা থেকে উঠতে পারো না, আরেকজনের সাহায্য ছাড়া তুমি বাথরুমে যাইতে পারো না, এমন দুর্বল করে দিলাম। তোমারে আমি বুঝাই দিলাম, পরিবর্তন করার ক্ষমতা আমি আল্লাহর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিলেন, রে বান্দা, এই পৃথিবীর জমিনের সুন্দর তোমরারে বানাইলাম। যেই ব্যক্তিটা ইমানদার, সেও দুনিয়ার সকল কিছুর সুন্দর। যেই ব্যক্তিটা ইমানদার না, যার ইমান নাই, সেও কিন্তু দুনিয়ার সুন্দর। আল্লাহ পাক ইনসান বলেছেন, এখানে মুমিন বলেন না। ইনসান বলতে যা আছে, মানুষ বলতে যা আছে, সমস্ত মানুষেরাই দুনিয়ার জাহানের সুন্দর। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। যে আল্লাহ মানে সেও সৃষ্টির সেরা সুন্দর, যে আল্লাহকে মানে না সেও কিন্তু সৃষ্টির সেরা সুন্দর। কিন্তু মাওলানা কারীম ঘোষণা দিলেন, রে বান্দা, কিছু কিছু মানুষের জন্য অবস্থা হবে পরিবর্তন। আমি আল্লাহ এমন ভাবে নিচুর থেকে নিচু, নিচুর থেকে নিচু, নিচুর থেকে নিচু পরিবর্তন করে দেব। পরিবর্তন করিয়া এমন এক অবস্থা হবে, আমি তখন কিয়ামতের কঠিন ময়দানে এদেরকে জাহান্নামে দিব। মানুষের আকৃতিটা আল্লাহ বড় পছন্দ করে দিবেন। আদম আলাইহিস সালামের বডিটা যখন বানানো হলো, ফেরেশতারা আল্লাহর সামনে নিয়ে হাজির করলেন, প্রভু গো, বানাইলাম তোমার পছন্দের আদম।
এই যে আকৃতিটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পছন্দের আকৃতি, আদমের বডি, মানব আকৃতিটা এটা আল্লাহর পছন্দের আকৃতি। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى خلق آدم على صورته। কত সুন্দর পছন্দের সূরত, এই সূরতটা তোমাকে দেওয়া হয়েছে, দুনিয়াতে দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আখিরাতের জাহানে এই সূরত তোমার ঠিক রাখতে হবে। তুমি যদি ঠিক রাখতে না পারো তাহলে এমন তোমার বদামলের কারণে যদি তুমি জাহান্নামী হও, তোমার এই আকৃতি দিয়ে আমি জাহান্নামে দিব না, কারণ এই আকৃতিটা আমি আল্লাহর বড় পছন্দের আকৃতি। মহান মাওলা এই জমিন থেকে উৎপন্ন যত বস্তু আছে, দুইটা বস্তুর নাম নিলেন, একটা হলো ফল জাতীয় আর একটা হলো তরল জাতীয়। ফল জাতীয়টা ফলের সেরা, তরল জাতীয়টা তরলের সেরা। কম দামা না বেশি দামা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনের কসম খাইলেন, জাইতুনের কসম খাইলেন। এবার সামনে আগায়া তিনি আরো যে দুইটা নাম নিলেন, দুইটা জায়গার কসম খাইলেন। হাদাল বালাদিল আমিন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, তুরে সায়না এবং মক্কা নগরী খানায়ে কাবা। হে দুনিয়ার ইমানদার মুসলমান, মহান মাওলা কারীম এই জমিন থেকে উৎপন্নশীল বস্তুদের মধ্যে থেকে দুইটা বস্তুর কসম খাইলেন। সম্মানিত যত জায়গা আছে পৃথিবীর জমিনে, এক একটা জায়গার সম্মান দাম হলো এক এক রকম। সব জায়গার সমান দাম না? কম বেশ কম আছে। এই চালবনের জায়গার যেই পরিমাণ অর্থের দিকে যেই পরিমাণ দাম, সুনামগঞ্জ শহরের সম্পদের দাম কি সমান না আরো বেশি? সম্মানের দিক থেকে লক্ষ্য করলেও দেখা যায় অনেক বেশ কম আছে। বাথরুমের ভিতরের জায়গার দাম বেশি না বাহিরের জায়গার দাম বেশি? ভিতরের জায়গার সম্মানের তুলনায় বাহিরের জায়গার সম্মান বেশি। এই জন্যই তো আল্লাহ আর পয়গম্বর বলেন, বাথরুমে যখন ঢুকবা বাম পা দিয়া ঢুকবা, বাথরুম থেকে যখন বাহির হইবা তখন ডান পা দিয়া বাহির হইবা। পক্ষান্তর মসজিদের ভিতরের জায়গার দাম সম্মান বেশি না বাহিরের জায়গার? জোরে কোন? ভিতরের জায়গার সম্মান বেশি, এই জন্য ডান পা দিয়া ঢুকতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, রে ইমানদার মুসলমান, হে দুনিয়ার মানব সম্প্রদায়, কান পেতে শুনে রাখো, এই জমিন থেকে উৎপন্ন দুইটা বস্তুর কসম খাইলাম। এই জমিনের মধ্যে সম্মানীগত দিক থেকে দুইটা জায়গার কসম খাইলাম। ধারাবাহিকভাবে চারটা বস্তুর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খাইলেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সাইনা বালাদিল আমিনের কসম। দামি দামি চার বস্তুর কসম। নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। মানুষটা কি নরমাল না? সৃষ্টির সেরা সুন্দর। কথাটা কার? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, কথাটা কার? খুব জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ করবেন মহব্বতের সাথে। সিলেটের মানুষের ইতিহাস হলো, আল্লাহর নাম যখন উচ্চারণ করে, এই জমিতে দাঁড়ায়া সিলেট, বৃহত্তর সিলেটের জমিনের ইতিহাস হলো এই জমির উপরে দাঁড়ায়া মুসলমানে আল্লাহু আকবার বললে পড়ে বাতিলের বিল্ডিং তরতর করে কেঁপে ভাঙ্গিয়া পড়ে যায়। মুসলমান, আজকে মুসলমান তো আছি বটেই, কিন্তু মুসলমান আমরা দুর্বল হয়ে গেছি, রুহু শূন্য হয়ে গেছি, রুহানিয়ত নাই। ওই চিড়িয়াখানার ভিতরেও বাঘ আছে, আবার জাদুঘরেও বাঘ আছে। চিড়িয়াখানার বাঘটাকে হেফাজত করার জন্য লোহার পিন্ডা দেয়, বড় বড় দামি দামি পাহারাদার রাখে। আর সেই সুন্দরবনের
জাদুকরের বাঘটাকে হুবহু সাজাইছে রুহু না থাকার কারণে। ছোট ছোট বাচ্চারা হাত বুলায়, উপরে উইটা কানে দইরে ঘুরায়। সেম দেখতে বাঘ, কিন্তু একটার কাছেও যাওয়া যায় না, আর একটার উপরে কানে দইরে ঘুরাইলেও কিছু বলতে পারে না। আজকে আমাদের মুসলমানদের খুব অবস্থাটা খুব লক্ষ্য করেন। সংখ্যায় আমরা অনেক বেশি সংখ্যায়, কিন্তু রুহু নেই, জাদুঘরের বাঘের মতো। আমাদের মুসলমানদের ইতিহাস তো ছিল সংখ্যার নয়, সংখ্যার ইতিহাস নয়, বাহাদুরির ইতিহাস, রুহের ইতিহাস। মুসলমানের সংখ্যা খুব ছোট একটা জামাত, যখন শুনছে মুসলমানের জামাত আসতেছে, বাঘের নাম শুনলে যেইভাবে অন্যান্য প্রাণীরা জঙ্গলের এক কিনার হয়ে যায়, মুসলমানদের নাম শুনলে তাম পৃথিবীর বাতিল কাঁপতে থাকত। আজকে আমরা দুর্বল হয়ে গেছি। আজকে হক কথা বললে থামায় দেওয়া হয়, হক বলার অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। হক কথা বলার অধিকারটা যদি ছিনিয়ে নেওয়া হয়, এক সময় হক বলার কেউ থাকবে না। তখন বর্তমান যেই পরিস্থিতি আছে, এর চাইতে সমাজ আরো ঘোলাটে হয়ে যাবে। আল্লাহ যেন এই সমাজ, এই জাতিকে হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহর নাম জুড়ে সুরে মহব্বতে আওয়াজ দিবেন, এর নামের পাওয়ার যেন বাতিল শক্তি পালাইতে থাকে। আল্লাহর নাম উচ্চ সুরে নিলে বাতিল পালায়, ইমানের নূর বাড়ে, ইমান মজবুত হয়। আল্লাহ পাক দামি দামি 4 বস্তুর কসম খায়া ঘোষণা দিলেন, মানুষ তোমাকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইছি। আমরা প্রথম ভাগে আলোচ্য বিষয় হলো আমাদের মানুষ কেমনে সৃষ্টির সেরা সুন্দর হলো, এই কথাটা বোঝা। আল্লাহ তো বলছেন আমরা মানছি, তো মন রে বুঝানোর জন্য আমাদের চোখের সামনে অনেক কিছু আমরা দেখি, সুন্দরের প্রতিযোগিতা করি। প্রতিযোগিতা আছে না নাই? একজনের চাইতে আরেকজন সুন্দর, এক এলাকার চাইতে আরেক এলাকা সুন্দর, একটা বস্তুর চাইতে আরেকটা বস্তু সুন্দর। এইভাবে সুন্দরের একটা প্রতিযোগিতা আছে, তারতম্য আছে। একই ঘরে যদি 5 ভাই থাকে, 5 ভাইয়ের মধ্যে এক ভাই খুব কালো, অন্য 4 ভাই সুন্দর। এই অন্যান্যরা আলোচনা করেন, এই 4-5 ভাইয়ের মধ্যে 4 জনই সুন্দর, একজন একটু ড্যাম। কিছুদিন পরে দেখা যায় 4 ভাইয়ের বউদের মধ্যে আলোচনা করে যে যদিও বেটা কালা, বউ সবচাইতে সুন্দর। আছে না নাই? এইরকম ভাবে পরিবারের মধ্যে সুন্দরের প্রতিযোগিতা আছে, মহল্লার মধ্যেও সুন্দরের প্রতিযোগিতা আছে, দেশের মধ্যেও এলাকার মধ্যে সুন্দরের প্রতিযোগিতা আছে, বিভাগীয় সুন্দরের প্রতিযোগিতা আছে, দেশীয় সুন্দরের প্রতিযোগিতা আছে, বিশ্ব সুন্দরের প্রতিযোগিতা আছে। তবে আফসোসের ব্যাপার, বিশ্ব সুন্দরের প্রতিযোগিতার মধ্যে দেখা যায় কাপড় যে যত বেশি কম পরে, সুন্দরের নম্বর বেশি হয়। আমি সর্বপ্রথম যখন পত্রিকায় এই বিষয়টা দেখলাম, খুব আশ্চর্য লাগলো। মানুষ, তুমি সুন্দরের এই বিশ্ব সেরা সুন্দরের লকব নেওয়ার জন্য, সুন্দর সাজার জন্য তুমি কি করতেছো? নিজের গায়ের কাপড়গুলো খুলে ফেলছো। অথচ আল্লাহ তো তোমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা সুন্দর 4টা বস্তুর কসম খায়া ঘোষণা দিছে। বিশ্ব সুন্দর হওয়ার জন্য নিজেকে উপস্থাপন করে উলঙ্গ হিসেবে আমরা মুসলমানের ভিতরেও কিছু ঢুকছে। যুবক যুবতীদের অন্তরের ভিতরে কার চাইতে কে সুন্দর হতে পারে? ও ভাইও, সুন্দর তোমার হওয়া লাগবে না, আল্লাহ তো ঘোষণা দিয়েই দিছেন। আল্লাহ বলছেন তুমি সৃষ্টির সেরা সুন্দর। মহিলা মা বোনদের মধ্যে অনেকেই আছেন
পার্লার নামক একটা গজব আইছে না দেশ। এই পার্লার নামক গজবের ভিতরে ঢুকিয়া ব্রোটা ইন্ডেক্স চিকন করে, ব্রো উঠায়। আল্লাহর রাসূল বলেন, নিজেকে অন্যের দিকে আকৃষ্ট করে এবং অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজে আকৃষ্ট হয় এবং অন্যকে আকৃষ্ট করে, এই উদ্দেশ্যে যেই মানুষটা সুসজ্জিত হয়, উদ্দেশ্য তো একটা, এই উদ্দেশ্যে যারা এই কর্মগুলো করে জান্নাতে যাবে তো দূরের কথা, ঘ্রাণও পাবে না। মহিলাদের মধ্যে ওরা আছে পার্লারকে ব্রোসিকল করে, পুরুষ অবশ্য ব্রোসিকল করে না, তবে এদের মাথাটার উপরে গজব নাজিল হয়। একটার মাথা দেখলাম সাইড কাটিয়া চুল দিলে, উদ্দেশ্য তো সুন্দরী, অন্য কোনো উদ্দেশ্য তো নাই, চুলের অবস্থা এমন করলো। আমি বললাম, কিরে বাবা, তোর মাথা কোন বাগে ধরলো? শর্মায় এদিকে ফিরে দিছে, হুজুর এখনের স্টাইল বুঝতেন না, সেলুনের মধ্যে কয়েকটা মাথা দেওয়া থাকে, কয়েক স্টাইলের মাথা। কোন যুবক গিয়ে কয় স্টাইল করে দাও, কোন স্টাইল হইব, কোন মাথাটা? তো মাথা দেখাইবো যেটা এই উমুহের মাথাটা। বলে এইভাবে যদি মাথা দেখাইতে থাকে, কোন দিন যে বিলাইয়ের মাথা বানায় আল্লাহ জানে। এরকম রেক করে তিনটা সাইডে দেয়, এক একটা স্টাইল এক এক রকম, বান্দরের চেয়েও খারাপ দেখা যায়, দেখলেই সল্টু বল্টু লাগে, সন্ত্রাস সন্ত্রাস লাগে। আর টুপিদারিদের সন্ত্রাস, সন্ত্রাস তো ওই লেভেলগুলো, এই লেবাসগুলো সন্ত্রাস। কোন ভদ্রতা সভ্যতা, কোন ভদ্র ফ্যামিলির ছেলে সন্তান ছেলে মেয়েরা এই কর্মগুলো করতে পারে না। নিজেকে সুন্দর বানানোর জন্য এই সমস্ত কাজ করা লাগে না। তুমি যে সুন্দর, এই ঘোষণা দিছেন কে? স্বাভাবিকভাবে না, কসম খায়া আল্লাহ পাক ঘোষণা দিছেন। সুন্দরের প্রতিযোগিতা তুমি দিও না, তোমাকে তো বিশ্ব সুন্দর হওয়ার জন্য দেখতেছি প্রতিযোগিতা দিচ্ছ, তুমি বিশ্ব সুন্দর নও, আরো অনেক বড় সুন্দর। কেমনে? আমাদের প্রথম আলোচ্য বিষয় কয় আয়াত? আমরা ভাগ করছি কয়টা? এই সূরা ৮ আয়াত বিশিষ্ট সূরাকে দুই ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে 4 আয়াত, দ্বিতীয় ভাগে 4 আয়াত। প্রথম 4 আয়াতের মধ্যে বুঝবো আমরা একটা বিষয়, মানব সৃষ্টির সেরা সুন্দর। এই 4 আয়াতে 3 আয়াতেই কসম, 1 আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন। এই ঘোষণার যে 4th নম্বর আয়াতখানা, এই আয়াতখানা বুঝতে হলে আমাদের কয়েকটা কথা বুঝতে হবে। 1 নম্বর কথা হলো, বিশ্ব কাকে বলে? বিশ্ব সুন্দর হওয়ার জন্য যে চেষ্টা আমরা করি, বিশ্ব কাকে বলে এটা বোঝা দরকার। 2 নম্বরে, দুনিয়ার জাহান কাকে বলে? 3 নম্বর, পরকালের জাহান কাকে বলে? খুব ভালো করে বুঝবেন। 1 নম্বর, বিশ্ব কাকে বলে? 2 নম্বর, দুনিয়ার জাহান কাকে বলে? 3 নম্বর, পরকালের জাহান কাকে বলে? আরেকটা কথা আছে, আরেকটা কথা হলো, প্রত্যেকটা বস্তু আল্লাহ পাক যে সৃষ্টি করেন, এই পৃথিবীর জমিনের একটা নিজাম আছে, নিজাম। বস্তুটা তৈরি হওয়ার আগে এর নকশা তৈরি হয়। এই যে আমরা বসলাম সোফাত, আপনি যদি একটা বস্তু বানাতে যান, এই বস্তুটা বানানোর আগে মিস্ত্রি জিজ্ঞাসা করবে কোন মডেলের বানাইবেন। আপনি মডেল কিতা বুঝাইবেন কোনটা? যেটা এমনি 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 গাড়ি কেমনে কেমনে আন্দাজে কইলে হইতো না, একটা বই অন্যের সামনে দিব, আছে না নাই? ক্যাটালগ, যে কোন আকৃতির হবে, কোন মডেল হবে। সুতরাং বস্তু আগে হইছে না মডেল আগে হইছে? আকৃতিটা খুব ভালো করে বুঝবেন। ইটের বাঠায় যাবেন, ইট তৈরি হওয়ার আগে ইটের যে ফর্মাটা, এই ফর্মা তৈরি হয়েছে। মহান মাওলা এই পৃথিবীর বুকে যা কিছু বানাইছেন, আমরা যে আল্লাহ বানাইছেন, আমরারও একটা ফর্মা আছে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমাকে তো বিশ্ব সুন্দর বানান নাই, তুমি বিশ্ব সুন্দর হওয়ার জন্য কি পরিমাণ নোংরামি করো রে মানুষ। আল্লাহ পাক তোমাকে খুশি হইয়া যেটা দিছেন, তোমার সুরতটা তোমাকে যেভাবে বানাইছেন, এরপরেও শুকর আদায় করো। তোমার চাইতে একজনের রং ফর্সা, তোমার রংটা একটু কালো, তুমি পার্লারে গিয়া ময়দা মাইকে সাদা হওয়ার দরকার নেই। আল্লাহ রব্বুল আলামিন চারটা বস্তুর কসম খায়া তিনি ঘোষণা দেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনা, বালাদিল আমিনের কসম। চারটা বস্তুর কসম খাইলেন। প্রথমেই বুঝাইলাম কসমগুলো। জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় কয় প্রকার? হয়তো ফল জাতীয়, না হয় তরল জাতীয়। যত ফল আছে সমস্ত ফলের সেরা ফলটার নাম হলো তিন। যত তরল আছে সমস্ত তরলের সেরা তরলের নাম হইল জাইতুন। মহান মাওলাই কারীম উৎপন্নশীল দুইটা বস্তুর নাম নিয়ে সমস্ত বস্তুই বুঝায় দিলেন। জমিন থেকে যা উৎপন্ন হয় সবকিছুরই কসম। সম্মানিত দুইটা জায়গার নাম নিলেন, তুরে সায়না আর বালাদিল আমিন। একটা জায়গার চাইতে আর একটার জায়গার সম্মান বেশি, একটার চাইতে আর একটার সম্মান বেশি। পৃথিবীর জমিনে যদি জায়গার সম্মানের সিরিয়াল দেওয়া হয়, তাহলে 1 নম্বরে মক্কা নগরী, 2 নম্বরে তুর পাহাড়। দামি দামি 4টা বস্তুর কসম, 2টা ফল, 2টা স্থান, 4 বস্তুর কসম খায়া খায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির ইশারা সুন্দর করে বানাইলাম। এখন আমাদের বুঝার দরকার, আমরা কি ঘরের সুন্দর, নাকি একটাই এলাকার সুন্দর, নাকি একটা শহরের সুন্দর, নাকি একটা দেশের সুন্দর, নাকি বিশ্বে সুন্দর? আল্লাহ পাক আমাকে কি পরিমাণ সুন্দর করে বানাইছেন। এই জন্য 4টা কথা বললাম, খুব ভালো করে বুঝবেন। বিশ্ব কাকে বলে এটা আমাদের বুঝতে হবে, ইহ জগৎ কাকে বলে এটাও বুঝতে হবে, পরজগতের পরিমাণ কি, সীমানা কত, এটাও বুঝতে হবে। ইহ জগতের সীমানাটা কতটুকুন, বিশ্বের সীমানাটা কতটুকুন, ইহ জগতের সীমানাটা কতটুকুন, পর জগতের সীমানাটা কতটুকুন। এরপরে বুঝবো প্রত্যেকটা বস্তুর এক একটা বস্তুর ফর্মা আছে না নাই। 1 নম্বরে বিশ্ব কাকে বলে? আমরা তো মনে করি আসমান থেকে জমিন পর্যন্ত আমরা যা দেখি না দেখি পুরাটাই মনে হয় বিশ্ব। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বসবাসের জন্য যে জমিনটারে বিছাইছেন, মহান মাওলাই করিম বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। হে দুনিয়ার মানুষ, এই জমিনটাকে তোমাদের জন্য আমি বিছানা বিছায়া দিলাম। বিছানার দৈর্ঘ্য প্রস্থ আছে না নাই? ঘুমাই গেছেন গিয়া? বিছানার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। বিছানা আল্লাহ কেন বললেন, এইটারও তো একটা প্রশ্ন আছে। মহান মাওলাই কারীম এই জমিনটাকে বিছানার সাথে তুলনা কেন দিলেন? বিছানার সাথে তুলনা দেওয়ার যে কয়েকটা কারণ, এর একটা কারণ হলো এই, মানুষ স্বস্তির জন্য বিছানায় যায়, স্বস্তির জন্য বিছানায় যায়, আরামের জন্য বিছানায় যায়। আল্লাহ বুঝায় দিলেন, ও মানুষ, তোমাদের শান্তির জন্য তোমাদের উপযোগী করে আমি জমিনটারে বিছাইলাম। এমন নরম করি নাই যে এই জমিনে চলতে পারবে না। টনের টন মাল ভর্তি করে ট্রাক যখন রাস্তায় চালাও, মাটি এই ট্রাক নিয়ে গভীরে চলে যায় না। আবার এমন শক্তও করি নাই, তাফসীর মাহফিল করবা খুঁটি গাঁথতে পারবা না, হাল চাষ করতে পারবা না, এমন শক্তও করি নাই। তোমার উপযোগী করে আরামদায়ক ভাবে এই মাটিটারে তোমাদের জন্য আমি আল্লাহ বিছাইলাম। আল্লাহ যে এই মাটিরে বিছানা বানায় দিলেন, বিছানার তো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে।
দৈর্ঘ্য প্রস্থ কি পরিমাণ, এই জমিনটার দৈর্ঘ্য এবং প্রস্থ কি পরিমাণ, মুফাসসিরিনে কেরাম বলেন খুব ভালো করে বুঝবেন মুসলমান ভাইয়েরা আমার। মুফাসসিরিনে কেরাম বলেন তামাম পৃথিবীর বিজ্ঞানীরা মিলেও কতটুকুন জায়গা এই দৈর্ঘ্য প্রস্থ জমিনটা পুরাটা মাপবে দূরের কথা, আন্দাজ পর্যন্ত করতে পারে না। আন্দাজও করতে পারে না এই জমিনের কতটুকুন দৈর্ঘ্য প্রস্থ হবে। বিশ্ব কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন বিশ্ব হলো এতটুকুন, মানুষের দখলে আছে যতটুকুন। এই জমির যতটুকু অংশের মধ্যে মানুষ বসবাস করে, এতটুকুন জায়গার নাম হলো বিশ্ব। এর বাহিরে কি পরিমাণ জমি পড়ে আছে কেউ জানে না। মনে করেন উদাহরণ হিসেবে সামনে আমাদের একটা টেবিল, এই টেবিলটাকে আল্লাহ পাক জমিন মনে করে বিছায়া দিলেন, মনে করেন এটাই আল্লাহর দেওয়া জমিন। এটার দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা জানি না, একমাত্র জানেন কে? আর জোরে কোন? এই টেবিলটা যে আছে, এই টেবিলের একটা কোণা মাত্র মানুষের দখলে আছে, পুরাটাই তো বাকি আছে। ওইগুলোর মধ্যে কি আছে? তখতে সুলাইমানি, সুলাইমান আলাইহিস সালামের একটা তখতে সুলাইমানি ছিল। গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। ওই তখতে সুলাইমানির মধ্যে চড়ে ৬০০০ সদস্য নিয়ে যখন তিনি উড়াল দিতেন, সকাল বেলায় ১ মাসের পথ, বিকাল বেলায় আরো ১ মাসের পথ অতিক্রম করতে পারতেন। এইভাবে একদিন যাইতে যাইতে মানুষের বসবাসের জায়গা, মানুষের বিশ্ব পাড়ি দিয়া হাত্তা ইদা দাখালা, হাত্তা ইদা জা, হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একটা জায়গায় ঢুকে পড়েছিলেন, পিপিলিকার উপত্যকা। ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালামের সূরা নমলের এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, মানুষের যেই বিশ্বটা আছে, মানুষ তোমরা আমি যেইভাবে জমিনের একটা অংশ বানায় দিলাম বসবাসের জন্য, ওইভাবে এই পৃথিবীর বুকে তোমরা যত প্রাণী দেখো বা না দেখো, প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা এক একটা বিশ্ব আছে। পিঁপড়ার যেমন একটা বিশ্ব আছে, হাতিরও তেমন একটা বিশ্ব আছে, গরুর একটা বিশ্ব আছে, কুকুরের একটা বিশ্ব আছে, যেটি তোমরা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে কতটুকুন বড় করে বিছাইছেন, কোন বিজ্ঞানী মাপবে দূরের কথা, আন্দাজ করতেও পারবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, মানুষ তো বিশ্ব সেরা সুন্দর হওয়ার জন্য প্রতিযোগিতা করে, নোংরামি করে। মহান মাওলা বলেন, বান্দারে আমি তো তোমারে বিশ্ব সুন্দর করে বানাই নাই, তুমি বিশ্ব সুন্দর হওয়ার জন্য কেন চেষ্টা করো? তোমারে আমি 16 দিয়ে রাখছি, 16 আনা, 2 আনা নেওয়ার জন্য তুমি পাগল পারা হয়ে গেলা। তোমাকে তো আমি 16 আনা দিয়ে রাখছি, তুমি বিশ্ব সুন্দর নও। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। তুমি শুধু বিশ্বের সেরা সুন্দর হওয়ার জন্য চেষ্টা করো, না না, এটা তোমার ভুল। বিশ্বটা চিনলাম। মুফাসসিরিনে কেরাম বলেন বিশ্ব হলো এই জমির একটা কোণা মাত্র, কোণা। তামাম যেই জমিনটা, এই জমির একটা কোণা আমরা দখল করতে পারলাম। এবার বিশ্বের বাহিরে এই জমিনটা কি পরিমাণ আছে কেউ বলতে পারে না। এবার আসুন ইহ জগৎটার দিকে একটু সীমানা লক্ষ্য করি। ইহ জগৎটা কি পরিমাণ বড়, ইহ জগৎটা কি পরিমাণ বড় খুব ভালো করে বুঝবেন। আমরা ইহ জগৎ লক্ষ্য করার জন্য প্রথমেই যাই একটু নিচের দিকে। প্রথমে যখন নিচের দিকে যাব, এই যে জমিনটা, এই জমির গভীরতা কি পরিমাণ আছে, জমিনটার গভীরতা কি পরিমাণ কোনো বিজ্ঞানী আবিষ্কার করে শেষ করতে পারবে না। আমেরিকার বিজ্ঞানীরা একবার উদ্যোগ নিয়েছিল যাওয়ার জন্য নিচের দিকে। যাইতে 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 6 মাইল নিচ পর্যন্ত গেল, এরপরে আর ঢুকতে পারে না। এমন একটা পাথরের স্তর, ওই পাথরের স্তরটা যদি কাটতে হয় আগুন বাহির হয়।
বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে গেল, এই পাথর যদি আমরা কাটা শুরু করি, তাম পৃথিবী, এই বিশ্বটা ধ্বংস হওয়ার আগে আমরা আমেরিকা ধ্বংস হইব। নিচ থেকে যখন আগুন ওঠা শুরু হবে, আমরাই পুড়িয়া ছাই হয়ে যাব, এরপরে আর নিচের দিকে যাওয়ার সাহস তারা করে নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, এই জমিন থেকে আসমান যত দূর, এর গভীরতাও তত দূর। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, খুব ভালো করে বুঝবেন। মুফাসসিরিনে কেরাম এই জমিনের গভীরতা, নিচের দিকের সীমানা, ইহ জগতের একটা সীমানা আছে, বিশ্বের সীমানা কতটুকু, মানুষের দখলে যতটুকু। মুফাসসিরিনে কেরাম বলেন, এই জমিনের একটা কোণা মানুষের দখলে আছে। আমেরিকা বলেন, লন্ডন বলেন, চীন, জাপান, যা কিছু আছে সকল কিছুই হলো মানুষের মাত্র দখলে। সবকিছু মিলিয়া হলো বিশ্ব, সবকিছু, সব দেশগুলো মিলিয়া হলো বিশ্ব। এই জমির একটা কোণার নামই হলো মাত্র বিশ্ব। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, বিশ্বের বাহিরে বহুত কিছু আছে, পুরা জমিন তোমরা দখল করতে পারো নাই। মহান মাওলা কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইহ জগৎটা সৃষ্টি করলেন, খুব ভালো করে বুঝেন। নিচের দিকে গেলাম, নিচের দিকে রওনা দিয়ে গিয়া পাইলাম আমরা মাটি। এই যে পুরা জমিনটা, এই যে জমিনটা, এই রকম 7টা জমিন আল্লাহ পাক বানাইছেন। এই 7টা জমিনকে আল্লাহ তাআলা কিসের উপরে রাখলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, 7টা জমিন, এই 7টা জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাথরের উপরে, শক্ত পাথরের উপরে বসায় রাখছেন। ওই পাথরটাকে মাওলা কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাছের পিঠের উপরে বসায় রাখছেন। ওই মাছটাকে পানির উপরে বসায় রাখলেন। ওই পানিটাকে আল্লাহ একটা প্লেটের উপরে বসায় রাখলেন। ওই প্লেটটাকে আল্লাহ পাক কুদরতে হুকুমের মাধ্যমে শূন্যে বসায় রাখছেন। আমরা যে বলি অনেক সময় পাতালপুরি, 200 ফিট 500 ফিট নিচ থেকে পানি আসলেই মনে করি এটা পাতালের পানি। না না, পাতালপুরিটা কোথায় খুব ভালো করে বুঝেন। যেই জমির উপরে আমরা বসবাস করি, এই জমিনের স্তর, এই জমিনের নিচের দিকের গভীরতা 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা এই জমিন। এইরকম জমিন কি একটা না আরো আছে 6টা? এই রকম 7টা জমিন, এই 7টা জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বসায় রাখছেন একটা পাথরের উপরে। পাথরটা কি এই জমিনগুলো থেকে ছোট না আরো বড়? এই বিশাল পাথরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাছের পিঠের উপরে বসায় রাখছেন। মাছটাকে ছোট না আরো বড়? বিশাল মাছ। আল্লাহ ভালো জানেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানেন এই মাছটা কি পরিমাণ বড়। বিশাল আকারের মাছটাকে আল্লাহ পাক রাখছেন পানির উপরে। ওই পানির পরিমাণ না জানি কত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিটাকে রাখছেন একটা প্লেটের মধ্যে আবদ্ধ করে। ওই প্লেটটা না জানি আরো কত বড়, একমাত্র আল্লাহই জানেন। ওই প্লেটটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুমের মাধ্যমে শূন্যে বসায় রাখছেন। এই প্লেটের নিচের অংশ হলো পাতালপুরি, নিচের অংশটা হলো পাতালপুরি। ইহ জগতের সীমানা নিচের দিকে গেলাম পাতালপুরি পর্যন্ত। এবার আসেন উপরের দিকে যাই। ইহ জগৎটা আমরা চিনতেছি ইহ জগৎ। উপরের দিকে যদি রওনা দেই, সর্বপ্রথম দেখতে পাই বলের চাইতে একটু বড় বিশাল আকারের একটা সূর্য। এই সূর্যটা যদিও আমরা মনে করি বলের চাইতে একটু বড়, কিন্তু গবেষকরা বলেন না না, এই সূর্যটা এই পৃথিবীর জমিন থেকে 9 কোটি, এই পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লাখ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় সূর্যটা পৃথিবীর তুলনায়। এই পৃথিবীর তুলনায় যদি 13 লক্ষ গুণ বড় হয়, 1 2 গুণ 100 200 গুণ 1000 2000 গুণ নয়, 13 লক্ষ গুণ বড় বিশাল সূর্য। এই সূর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ছোট, আমাদের চোখের সামনে এত ছোট দেখানোর কারণ কি? কারণ হলো মুফাসসিরিনে কেরাম বলেন, যেই বস্তু যত দূরে হয় দেখতে তত ছোট হয়।
13 লক্ষ গুণ বড় সূর্যটা না জানি কত দূর। বিজ্ঞানীরা হিসাব করে একটা মোটামুটি একটা সংখ্যা দিয়েছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূর। এই যে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যটা, এই সূর্যটা যদি এই অবস্থা থাকে, আমাদের সামনে সূর্যের উপরে আরো কিছু আছে কিনা আমরা একটু লক্ষ্য করি। খুব ভালো করে বুঝবেন, এতগুলো সৌরজগৎ নিয়ে আলোচনা করার মতো সময় আমাদের হাতে নাই, কারণ আমাদের মূল কথাগুলো বুঝতে হবে। উপরের দিকে রওনা দিলাম ইহজগৎটা চেনার জন্য। ইহজগতের সীমানা কতটুকুন? আমরা চোখের সামনে আছে একটা আসমান। আসমান আছে না নাই? আরো জোরে কোন। এক সময় একদল বিজ্ঞানীরা বলতো আসমান বলতে কেউ না, ওই যে বানর পার্টি। বানর পার্টি কত, বানর পার্টি বলতো আসমান বলতে কিছুই নাই, দূর বিদায় জন্য নীল নীল লাগে। অথচ আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। মহান মাওলা কারীম একটা নয়, দুইটা নয়, মজবুত করে করে 7টা আসমান বানাইছেন। কয়টা? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমরা যেই আসমানটা আমাদের মাথার উপরে দেখতে পাই সাদা নীল, সাদা নীল যেই আসমান, ওই আসমানটাকে আল্লাহ পাক স্থির পানি দ্বারা সৃষ্টি করেছেন। দ্বিতীয় আসমানটাকে আল্লাহ তাআলা তামা দ্বারা সৃষ্টি করেছেন। তৃতীয় আসমানটাকে আল্লাহ পাক লোহা দ্বারা সৃষ্টি করেছেন। চতুর্থ আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূপার দ্বারা বানাইছেন। চতুর্থ আসমানটাকে আল্লাহ তাআলা রূপার দ্বারা বানাইছেন। পঞ্চম আসমান মাওলাই করিম স্বর্ণ দ্বারা বানাইছেন। ষষ্ঠ আসমানটাকে আল্লাহ তাআলা ইয়াকুত পাথর দ্বারা বানাইছেন। সপ্তম আসমানটা মহান মাওলা নূর দ্বারা বানাইছেন। আসমান কয়টা? দুর্বল না শক্ত? আল্লাহ নিজেই বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। মজবুত করে করে 7টা আসমান, যে আসমান বানানো হলো, আসমান কি একটা না 7টা? আসমান 7টা আল্লাহ পাক বানাইছে। 7 আসমান পর্যন্তই শেষ নয়। জমিন থেকে সপ্তম আসমান যত দূর, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহাও তত দূর। সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত কোন মুফাসসির বলেন এটাই হলো ইহ জগতের সীমানা। ইন্তেহা, শেষ সীমানা পর্যন্ত ইহ জগতের সীমানা। এই ইহ জগতের সীমানার ভিতরে কত কিছু আছে খুব ভালো করে বুঝবেন। আল্লাহ যে ঘোষণা দিলেন, মানুষ রে তুমি শুধু বিশ্ব সুন্দর নয়, এই বিশ্বের বুকে এতটুকুন সীমানার ভিতরে তুমি প্রতিযোগিতা দেওয়া লাগবে না। আমি আল্লাহ কসম খায়া খায়া ঘোষণা দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। সৃষ্টির সেরা যে সুন্দর করে বানাইলেন, সৃষ্টি কি শুধু এই জমিনে না উপরে আছে? খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের একটা কোণা আল্লাহ আমরা দিয়েছেন, এটা হলো বিশ্ব। এই বিশ্বের বাহিরে ইহ জগতের সীমানাটা খুব ভালো করে বুঝবেন। এই পৃথিবীর জমিন থেকে আমরা এই জমিন থেকে আসমানটা পর্যন্ত যাইতে 500 বছর সময় লাগে। এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো 500 বছর সময় লাগে। প্রথম আসমানটা দ্বিতীয় আসমানটার কাছে একটার চাইতে আরেকটার বড়ত্বের ব্যবধান হলো বিশাল একটা মাঠ আর একটা বলে যেই পরিমাণ ব্যবধান। বিশাল মাঠে আর বলে যেই পরিমাণ ব্যবধান, প্রথম আসমান দ্বিতীয় আসমানের সাথে এই পরিমাণ ব্যবধান। দ্বিতীয় আসমান আর প্রথম আসমান দুইটাই মিলিয়ে কি পরিমাণ? তৃতীয় আসমানের কাছে একটা বলের সমপরিমাণ। এইভাবে যত উপরে উঠবেন ততই বড় হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে দুনিয়া সাজাইছেন। মহান মাওলা কারীম বলেন ইহ জগতের সীমানা, বান্দারে তুমি তো একটা কোণা লইয়া আছো, এই কোণার তুলনায় ইহ জগৎটা কত বড়। নিচের দিকে গেলাম পাতালপুরী, উপরের দিকে গেলাম সিদরাতুল মুনতাহা।
সিদরাতুল মুনতাহা পর্যন্ত কি পরিমাণ জায়গা, জমিন থেকে 7 আসমান পর্যন্ত 7000 বছরের রাস্তা, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরো 7000 বছরের রাস্তা, মোট 14000 বছরের রাস্তা। এটা আবার এই যে 14000 বছরের রাস্তা, এটা মুফাসসিরিনে কেরাম বলেন কোন গতিতে হাঁটিয়া যাইবা এই গতিতে, নাকি সাইকেল দিয়া যাইবা ওই গতিতে? না না, আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যাইতে পারে আলো। আলোর গতিতে প্রতি সেকেন্ডে যদি 1,86,000 মাইল যাইতে পারে, ওই গতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সাজাইছেন। 14,000 বছর পর্যন্ত যদি যাইতে পারে, 14,000 বছর, তাহলে সিদরাতুল মুনতাহা, এই যে বিশাল জগৎ দেখলাম ইহজগৎ, ইহজগৎটা বড়। এই যে পৃথিবীর একটা কোণা নিয়ে আছি আমরা, বিশ্ব বড় না ইহজগৎ বড়? আরো জোরে কোন। এখন 4টা কথা ছিল আমাদের। 1 নাম্বার ছিল আমরা বিশ্ব কাকে বলে, এটা নিয়ে একটু কথা বলবো। 2 নাম্বার ইহজগৎ কাকে বলে। 3 নাম্বার পরজগতের পরিমাণ বা কাকে বলে। 4 নাম্বার হলো প্রত্যেকটা বস্তুর ফরমা আল্লাহ বানাইছেন সৃষ্টি করার আগেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান মাওলাই করিম বিশ্বের মধ্যে আমাদেরকে রাখছেন, আমরা বিশ্ব প্রতিযোগিতায় যাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি তো বিশ্ব সুন্দর নও, তুমি দুনিয়ার জাহান সুন্দর। কি পরিমাণ সীমানা! আমি আল্লাহ এই বিশ্বের সাথে তোমার তুলনা করি নাই। তুমি বিশ্ব সুন্দর নও, তুমি হইলা দুনিয়ার জাহান সুন্দর। এখন বড়ত্বের দিক লক্ষ্য করি, দুনিয়ার জাহানটাই বিশ্বর চাইতে দুনিয়ার জাহান অনেক বড়। দুনিয়ার জাহানে আর বিশ্বে যত ব্যবধান, দুনিয়ার জাহানে আর বিশ্বে যত ব্যবধান, কি পরিমাণ ব্যবধান শুধু একটা উল্লেখ করেছিলাম। এই যে সূর্যটা এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়, আর এই সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় হলো এক একটা তারকা। তারকা কি একটা না অসংখ্য গণিত? এই পৃথিবীর বিশ্বটা, যে বিশ্বটা আমরা চিনি, এই বিশ্বে আর তামাম দুনিয়ার জাহানে যেই পরিমাণ ব্যবধান, দুনিয়ার জাহান আর পরকালের জাহানে সেই পরিমাণ ব্যবধান। আল্লাহ পাক তোমারে বানাইছেন দুনিয়ার জাহান সুন্দর, তুমি চাও নাই, মাওলা এমনিই তোমারে ঘোষণা দিছেন। মহান মাওলাই করিম তোমার যে দুনিয়ার জাহান সুন্দর করে বানাইছেন, এখন কথা বোঝা দরকার, আমরা রে আল্লাহ কি দিয়ে বানাইছেন? আমরা রে আল্লাহ কি দিয়ে বানাইছেন? যদিও আগুন, পানি, মাটি, বাতাস 4 বস্তু দিয়ে বানাইছেন, কিন্তু আসলে আমরা ডাকি মাটির তৈরি মানুষ। এটারও তো একটা কারণ আছে। কারণ হইল যেটার পরিমাণ, যেটার মধ্যে বেশি দেওয়া হয়, ওইটারই নামকরণ করা হয়। হোটেলে গেলাম একবার ভাত খাইতে, পেঁয়াজ এরপরে অন্যান্য তরি তরকারি দিয়ে মিশাইয়া মাছ ভর্তা বানাইছে। মাছের একটা চামড়া পাওয়া গেছে, মাছ বলতে নেই। তোর আমার সাথে হুজুর আছে, উনি কইল, ও বাবা, এটার মাছ ভর্তার নাম না দিয়া পেঁয়াজের ভর্তা কইবা। মাছের চাইতে পেঁয়াজের পরিমাণ বেশি, যেটার পরিমাণ যেটাতে বেশি হয় ওইটারই নামকরণ হয়। আগুন, পানি, মাটি, বাতাস 4 বস্তুই আমাদের শরীরে আছে, কিন্তু মাটির নামটা কেন? মাটির আসমান আল্লাহ পাক বানায় রাখছেন, চাঁদ বানায় রাখছেন, সূর্য বানায় রাখছেন। এরপরেও আল্লাহ ঘোষণা দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই নিশ্চয়ই তোমারে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। স্বর্ণের আসমান সুন্দর না, চাঁদ সুন্দর না, সূর্য সুন্দর না, তার চাইতে তুমি মানুষটাই বেশি সুন্দর। আরেকটা বস্তু বুঝার বাকি ছিল আমাদের, ফরমার ব্যাপারটা বলছিলাম। এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা বস্তু তৈরি হওয়ার আগে ফরমা হয়। চাঁদের ফরমা আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদেরও ফরমা বানিয়েছেন, সূর্যেরও ফরমা বানিয়েছেন,
গাছপালা বৃক্ষরাজি পাহাড় আসমান জমিন সব কিছুরই ফর্মা বানাইছেন, মানুষেরও একটা ফর্মা বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ফর্মার ব্যাপারে বলেন, ইয়াখলুকুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক বলেন, ও মানুষ, তোমাকে আমি সযত্নে আদর করে খুব সুরক্ষিত জায়গা, তোমার ফরমাটা তোমার মায়ের রেহেমের 3টা অন্ধকারের ভিতরে রাখলাম। আমাদের ফরমা কোথায়? মার গর্ভে। আলোকিত জায়গায় না অন্ধকারে? এই যে আমাদের প্রশ্ন জাগা শুরু হয়ে গেল, একটা বস্তু আলোকিত জায়গায় সৃষ্টি হলে সুন্দর বেশি হবে না অন্ধকারে বেশি হবে? বুঝতেছেন আপনারা? অন্ধকারে বেশি সুন্দর না আলোতে সুন্দর? আল্লাহ বলেন, আমরার ফরমাটা রাখছেন অন্ধকারে, আমরার বানাইছেন মাটি দিয়া, আসমান বানাইছেন স্বর্ণ দিয়া। একটা মানুষ যতই সুন্দর হোক না কেন, একটা চাঁদ আসমানে উদয় হইয়া তামাম দুনিয়াকে আলোকিত করে, সূর্য উদয় হইয়া তামাম দুনিয়াকে আলোকিত করে। একটা মানুষ যতই সুন্দর হোক না কেন, দুনিয়া তো দূরের কথা, একটা রুমকেই তো আলোকিত করতে পারবে না। তাহলে আমরা সৃষ্টির সেরা সুন্দর কেমনে হইলাম? আল্লাহ যে বললেন, বান্দা তোমাকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইছি, সৃষ্টির সেরা সুন্দরটা কেমনে হইলাম, এটাই হলো আমাদের আজকে আলোচ্য বিষয় বুঝা। প্রথম 4 আয়াতে আসমান হলো স্বর্ণের, স্বর্ণের দাম বেশি, মাটির তুলনায় মাটির দাম বেশি না স্বর্ণের দাম বেশি? মাটির চাইতে স্বর্ণের দাম বেশি, এরপরেও আল্লাহ বলেন না তুমি সুন্দর। মাটির চাইতে আমাদের বডির চাইতে সূর্য এবং চন্দ্রের আলো বেশি, এরপরেও আল্লাহ বলেন না তুমি সুন্দর। মহান মাওলা করিম আমরারে বানাইছেন অন্ধকারে ফরমার ভিতরে, এরপরেও বলেন না তুমি সুন্দর। অন্ধকারে একটা বস্তু তৈরি হলে তো বিশ্রী হওয়ার কথা, আল্লাহ বলেন তুমি বিশ্রী না, কালো হইলেও তুমি সূর্যের চাইতে চন্দ্রের চাইতেও সুন্দর। একবারে সংক্ষিপ্ত ভাবে বলি, সংক্ষিপ্ত ভাবে, বউয়ের সাথে খুব মিল মহব্বত, স্বামী স্ত্রীতে এত মহব্বত, মিল মহব্বতের মধ্যে 2 জন চাঁদনি রাইতে বইছে, গপসপ করতেছে। হঠাৎ করে কয়, তুমি আমার কাছে চাঁদের চাইতেও সুন্দর। যে নাকি নেককার, তার কাছে দুনিয়ার সমস্ত সুন্দর মহিলার চেয়েও নিজের বিবি সুন্দর। আর যার ভিতর বালা না, নিজের বিবি যত সুন্দরই হোক, রাস্তাত অন্যটি দেখে কইব হ্যাঁ তকদিরের ঘরে, তকদির কপালের ঘরে, নিজের গাইল মারবো বলে অন্যটির সুন্দর লাগবো। এটার কারণ হইল নিজের রুগী, নিজের শরীর যদি জ্বর থাকে পুরা গরমের মধ্যে লেফ খুঁজে, ঠিক না? মিষ্টিও যদি তার মুখ দেন তিতা, কেন? শরীর ভালো না। মন যদি রোগ থাকে উল্টা হয়, মন ঠিক থাকলে সঠিক, তার বিবি সুন্দর। তো মহিলা মা বোন তাদের প্রশংসা করলে, স্বামী যখন এই কথা বলছেন, খলিফা মনসুরের দরবারের এই লোকটা ছিলেন, সব নাম ঠিকানা সহ বিস্তারিত বললে অনেকটা সময় চলে যাবে, এই জন্য সংক্ষিপ্ত করে বলতেছি। উনি বললেন যে তুমি আমার কাছে চাঁদের চেয়েও সুন্দর। মহিলাদের যদি প্রশংসা করেন দেখবেন মনে মনে খুশি হয়, তো উফরে দেয় অন্যরকম একটা ভাব দেখায়। এটা হইলো, যদি বলেন তোমার রান্না অনেক মজা লাগে, ফার্ম দেওয়ান লাগতো না আমারে, মনে মনে কিন্তু খুশি হয় ঠিকই, কিন্তু উপরে উপরে একটা বোঝায় হয়েছে শুনছি আমার ফার্ম দেওয়ান লাগতো না, কথাটা বলে। তো খলিফা মনসুরের দরবারের এই লোক ছিল একটু সরল সহজ। উনি বলতেছেন তুমি আমার কাছে চাঁদের চেয়ে সুন্দর। এই মহিলাও কয় আমার ফার্ম দেওয়ান লাগতো না। সরল মানুষ উঠতে উঠতে গুসা,
আমার কথা তুমি বিশ্বাস করছো না? তুমি যদি চাঁদের যে সুন্দর নাও এ দেখো, তালাক, 3 তালাক গোড়ায় দিছে না খাম। এরকম কিছু মানুষ সমাজও আছে, কিন্তু দেখবেন সকালে একবার সারে, দুপুরও একবার সারে, রাত্রে ঘুমাইবার একবার সারে, আছে না নাই? এই সমস্ত কর্মকাণ্ডগুলো যেই মাথা খারাপ লোকগুলো করে, পরে আবার এরা নিয়ে সংসার করে। সমাজের মানুষগুলো জানে যে এরা পরিবার, স্বামী স্ত্রীর সংসার, কিন্তু আসলে হুকুমে নেই। এরা যেই সন্তানাদি দিবে জন্ম, সবগুলোই তো হারাম। আর যাদের জন্মে সমস্যা হয়, ওরাই ভবিষ্যতে ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে। কিতাবের কথা বানায় করতেছে। যে সমস্ত লোক গন্ডগোল করে গুড়ায়, এটার ফলাফল হয় বহুদিন পরে। আল্লামা মামুনুল হক সাহেব এই যে গর্জন দিয়েছেন, এক গর্জনে, এক গুতায় বাইর হয়ে গেছে কি পরিমাণ আলেম বিদ্বেষী, জন্মে বেজাল মানুষ আমরা আছে, বাইরে গেছে। বলে জানতাম না। এখন বোঝা গেল ঘুমায় থাকার সুযোগ নাই, সতর্ক হওয়া দরকার। হুজুর কেন? যে সতর্ক হবো এজন্যই, টাকা পয়সা নিয়ে গেছেন, কোনো কথা বলি নাই। আমার বুট নিয়ে গেছেন, কোনো কথা বলি নাই। গদি নিয়ে গেছেন, কেউ কোনোদিন কোনো কথা বলে নাই। আলেমরা এখন আর চুপ থাকবে না, কারণ এখন ঈমান ধরে টান মারছে না, আর সহ্য করা যাবে না। মুসলমান ভাইয়েরা, সবসময় ঈমানটাকে তাজা রাখবেন। তাজা ঈমানকে যদি তাজা রাখেন, তাজা ঈমানের কাছে, ঈমানের নূরের হিটে নাস্তিক, মুরতাদ, বেঈমান, শয়তান দ্বারের কাছে আসতে সাহস পাবে না। মাঝে মাঝে গুতা দেয়। সিরিয়াখানাত গেছে বুড়া, শেষ বয়স, বাঘ দেখে যে বৈক্য ফুরে রয়েছে, এটা বলে বাঘ, মানুষের ডরায়। ওরা বুড়া লাঠিতে গুতা দেয়, দিতে যায়, হট করে উঠছে গেল। বাঘ দেখছে, গর্জন তো শুনছে না, লাঠি এর ভিতরে রয়েছে, ভিন্ডার ভিতরে লাঠি ধুয়ে যে একটা দৌড় দিয়েছেন, বলল লেগে পড়ছে। মুসলমান দেখছে, মুসলমানের গর্জন দেখে নাই। দুর্বল হয়ে থাকলে চলবে না, প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ। কারণ গদি কারাকারির ব্যাপার নয়, যে যেমনে মন চায় গুড়া চালাও। তো আমাদের মূলধন ঈমান। ঈমানের উপরে আঘাত আসলে দেশের কোনো নিম্ন আয়ের মানুষ থেকে ধরে উচ্চ পর্যন্ত যারা নিজেকে মুসলমান দাবি করে, ওই মানুষ নিজের জবান বন্ধ রাখতে পারে না। মুসলমান ভাইরা আমার, আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ যারা করে, আমাদের বড়দের থেকে এই কথাটা চলে আসছে, কিতাবের মধ্যে আসছে, ওদের জন্ম নিয়ে সন্দেহ থাকে। খুব সাবধান থাকবেন এই ক্ষেত্রে। সরল সহজ মানুষ কথা একখান কয়ে নিছে, 3 তালাক, মনে আছে না? মহিলা কিছু মাসালা জানতেন, পর্দার আড়ালে চলে গেছেন। ফয়সালা হওয়া লাগবে, আগে ফয়সালা হোক, পরে দেখি কি হয়। কান্দন শুরু করছে, সুন্দর বউ গেলে অবস্থাটা কি? উনি দৌড়ায় গেছেন খলিফা মনসুরের দরবারে, হুজুর এই হালত। দেখি উনি মুফতিদেরকে ডাকছেন, মুফতি সাহেবরা তো ফতোয়া দিতেছেন, একটা মানুষ যতই সুন্দর হোক, চাঁদের চাইতে সুন্দর কেমনে হইব? মানুষ যতই সুন্দর হোক, চাঁদের চাইতে সুন্দর কেমনে হইব? তালাক তো হয়ে গেছি। অবশেষে আপনার আমার মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি উপস্থিত। উনি বলেন তালাক হয় নাই। সবাই তো ক্ষেপে গেছে, তালাক হয় নাই মানে? হ্যাঁ, তালাক হয় নাই। যে আমি একটা সূরা তিলাওয়াত করতেছি, ভুল হইলে লুকমা দিয়ে। উনি পড়তেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। এমনি লুকমা শুরু হইছে। লাকাদ খালাকনাল কামারা হবে না, ইনসান হবে। লাকাদ খালাকনাল কামার বলতেই বলেন হুজুর ভুল হইতেছে, ইনসান হবে। আল্লাহ তো ফতোয়া দিয়ে দিয়েছেন, এইটা নিয়ে তো আমরার কোনো ফেসানোর সুযোগ নেই। এই পৃথিবীর মুখে মহান মাওলায়ে কারীম চারটা বস্তুর কসম খায়া ঘোষণা দেন, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। তালাক তো হয় নাই, কারণ চাঁদের চাইতেও সুন্দর মানুষ। যে মানুষটা কালো, হাত পাও নাই, সেও চাঁদের চেয়ে সুন্দর। কেন জানেন? আমরা প্রশ্ন ছিল, আল্লাহ অন্ধকারে বানাইলা, মাটি দিয়ে বানাইলা, আমরার পেটের ভিতরে যা আছে সব ময়লা, আর এই জমিনের পেটের ভিতরে যা আছে স্বর্ণের খনি, গ্যাসের খনি, তেলের খনি। এরপরেও আল্লাহ বলেন তোর পেটের ভিতরে ময়লা থাকলেও তুই এই সুন্দর। আমি আল্লাহ বানাইছি, ঘোষণাও দিছি, বান্দা তুমি জানো না তোমারে অন্ধকারে বানাইলেও তুমি সুন্দর। কেন জানোনি? তোমার মধ্যে দুইটা গুণ আছে, এমন দুই বস্তু দান করিয়াছি, যেই দুই বস্তু অন্য কোনো সৃষ্টিকে দান করি না। মহান মাওলায়ে কারীম বুঝায় দিলেন, রে বান্দা, চাঁদ তোমার চাইতে আলোকিত ঠিকই, কিন্তু তোমার চাইতে গুণান্বিত নয়। সূর্য তোমার চাইতে আলোকিত, কিন্তু তোমার চাইতে গুণান্বিত নয়। দুইটা গুণ তোমার মধ্যে আমি এমন দান করলাম, যেটা ওদের মধ্যে দান করি নাই। খুব ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, বান্দা, এক নাম্বার হলো তোমার ভিতরে আমি আল্লাহ রুহু ঢুকাইছি। চাঁদের ভিতরে চাঁদ আলো দিতে পারে, চাঁদ কিন্তু রুহু পায় নাই। স্বর্ণের আসমান, বিশাল আসমান, কিন্তু আমি আল্লাহ তুমি মাটির মানুষটার ভিতরে রুহু ঢুকাইলাম, চাঁদের আসমান রুহু দেই নাই। রুহের কারণে এক নাম্বার গুণ, রুহের কারণে তুমি সুন্দর। এই পৃথিবীতে প্রথমত দুই প্রকারের বস্তু আছে, এক প্রকার হলো প্রাণী আর এক প্রকার হলো অপ্রাণী। তুমি রুহের কারণে অপ্রাণীর থেকে সেরা, কারণ তোমার রুহু আছে, অপ্রাণীদের রুহু নাই। এবার আসুন, প্রাণীদের থেকে আল্লাহ আমাদেরকে কেমনে সেরা বানাইলেন। রুহু তো গরুরও আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, বান্দারে, অন্যান্য প্রাণীদেরকেও আমি রুহু দিছি, তোমারেও রুহু দিছি, কিন্তু তোমার যে অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গ অন্যদেরকে দেই নাই। এইভাবে অন্যান্য প্রাণীদেরকেও অঙ্গ দিলাম, তোমারেও অঙ্গ দিলাম। অন্যান্য প্রাণীদের অঙ্গে কাজ করে একটা, তোমার অঙ্গে কাজ করে অনেকটা। যেমন ধরেন জিহ্বা, জিহ্বা গরুরও জিহ্বা আছে না নাই? এই জিহ্বার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুদরতি শক্তি দেন, এটার নাম হলো কুওয়াতে যায়কা, স্বাদ বুঝার শক্তি। স্বাদ শক্তিটা শুধু মানুষের স্বাদ বুঝে না, গরুও বুঝে। যারা গরু পালেন এরা তো ভালো বুঝবেন, গরু কি সব খাবার সমান খায় না? কোনোটা বেশ কম আছে, কোনোটা কম খায়, মজা লাগলে কোনোটা বেশি খায়। এতে বোঝা গেল মজা বেমজা সেও। স্বাদ শক্তি জিহ্বার মধ্যে আল্লাহ পাক গরুরেও দিছেন, তোমারেও দিছেন, কিন্তু রে বান্দা, তোমার জিহ্বার মধ্যে এমন একটা ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষমতা অন্য প্রাণীকে দান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার জিহ্বার মধ্যে আমি কথা বলার শক্তি দিলাম। মানুষ সৃষ্টির সারা সুন্দর, এই কথাটা বুঝাইছে তো। 4 আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম মানব সৃষ্টির সেরা সুন্দর।
মানুষ কি শুধু বিশ্ব সুন্দর, না দুনিয়ার জাহান সুন্দর? এই পৃথিবীর জমিনে একবারে পাতালপুরি থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যা কিছু আছে দুনিয়ার সুন্দর একমাত্র মানুষ। আল্লাহ পাক সবচাইতে মানুষকেই সুন্দর করে বানাইছেন। এবার আসেন দ্বিতীয় 4 আয়াতের মাধ্যমে আল্লাহ পাক যে বুঝাইলেন তোমরা কেন এত সুন্দর করে বানাইছি জানোনি। দ্বিতীয় 4 আয়াত সংক্ষিপ্ত আকারে বুঝে ফেলবো। আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ ওয়া সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক বলেন তোমাকে যে এত সুন্দর করে আমি বানাইলাম, সৃষ্টির সেরা সুন্দর ঘোষণা দিলাম। এরপরে আল্লাহ পাক বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তোমাকে আমি নিম্ন থেকে নিম্ন, নিম্ন থেকে নিম্ন, নিম্ন থেকে নিম্নে পৌঁছায়া দেই, আকৃতি পরিবর্তন করে ফেলি। রে বান্দা, তোমার আকৃতি যে আমি পরিবর্তন করে ফেলি কেমনে জানোনি? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন আল্লাহর দরবারে, প্রভু গো কিয়ামতের দিন আমার আব্বা আজর ঠাকুররে কি মাফ করে দিলে হয় না? আমার বাবা বুঝে নাই, মাফ করে দিলে কি হয় না? আল্লাহ বলেন কোন কাফিরের পক্ষে দোয়া করলে আরেকবার কিন্তু ভালো হবে না। ও প্রভু, হাসরবাসীর সামনে যখন গলায় শিকল লাগায়া টানিয়া নিতে থাকবে, তখন মানুষ একজনের একজনকে জিগাইবে এই লোকটাকে। মানুষ বলা বলি করবে ইব্রাহিম পয়গম্বরের বাপ। আল্লাহ তখন তো আমার লজ্জা হবে। এই জন্য তোমার কাছে বলি আমার বাবারে কি মাফ করে দিলে হয় না? আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলেন ও জিবরাইল, আমার বন্ধুকে খবর জানায় দাও, বুঝায় দাও। জাহান্নামের চিত্রটা তুলে ধরলেন, তাকায় দেখেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তাকাইলেন, তাকায় দেখেন বিশাল আকারের একটা জানোয়ার আগুনে জ্বলে। আল্লাহ, এই প্রাণীদেরকে তো জাহান্নামে দেওয়ার ওয়াদা আপনার নেই। এই প্রাণীরা তো মাটি হয়ে যাওয়ার কথা, এই প্রাণীটা দাও দাও করে কেন জ্বলতেছে? আল্লাহ পাক বলেন রে পয়গম্বর, এটা প্রাণী নয়, এটাই তোমার বাবা আজর ঠাকুর। আমি আল্লাহ তোমার এত সুন্দর করে যে বানাইলাম, তোমার চিত্রটা আমি আবার পরিবর্তনও করতে পারবো। পরিবর্তন করার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? উদাহরণ হিসেবে আল্লাহ পাক আমরার বডির মধ্যেই দেখায় দিবেন, তোমারে তুমি দেখো। এমন একটা সময় ছিল কোন দাড়ি ছিল না, খুব কোমল ছিল মুখটা। এই মুখ আস্তে আস্তে বড় হয়, উপযুক্ত বয়সে যখন পৌঁছে গেলাম তখন একটা দুইটা দাড়ি হয়। মানুষের মধ্যে কত পরিবর্তন আসে খুব ভালো করে বুঝবেন, পরিবর্তন আসে। এমন একটা সময় ছিল আমরা নিজেরা নিজেদের সৌন্দর্য বুঝতাম না। নাক দিয়ে পানি পড়তো, হাত দিয়ে মুছতাম, আছে না? ওটা দিয়ে আবার এমনি মুছা লাগে আসিল না। এমন সময় যেই মাত্র 20-22 বছর, 17-18 বছর হচ্ছে যাইতো, তখন 3 আঙ্গুলের চিরুনি বাপ ধরে, ছোট ছোট আয়না, নিজের বুঝ নিজে শিখছে, সৌন্দর্যতা বাড়ায়। এরপরে কি পরিমাণ 50-55 বছর বয়স হয়ে গেছে, এরপরে এই দাড়ির উপরে কি গজব চালাইছো, সে কি পরিমাণ সাসা চাচ্ছ তুমি। এরপরেও তোমার সৌন্দর্য কি তুমি ধরে রাখতে পারছো নাকি রে বান্দা? তোমার এই চামড়া তুমি যতই কিছু করো না কেন, আস্তে আস্তে ডিল হয়ে যাবে। এক সময় তোমার ধাপটে তোমার নাম শুনলে এলাকা তরতর করে কাঁপতো। আমি আল্লাহ তোমারে দুর্বল বানায়া 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 এমন করে দিলাম, আরেকজনের সাহায্য ছাড়া তুমি বসা থেকে উঠতে পারো না।
আরেকজনের সাহায্য ছাড়া তুমি বাথরুমে যাইতে পারো না, এমন দুর্বল করে দিলাম। তোমারে আমি বুঝাই দিলাম পরিবর্তন করার ক্ষমতা আমি আল্লাহর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিলেন, রে বান্দা, এই পৃথিবীর জমিনের সুন্দর তোমরা রে বানাইলাম। যেই ব্যক্তিটা ইমানদার সেও দুনিয়ার সকল কিছুর সুন্দর, যেই ব্যক্তিটা ইমানদার না, যার ইমান নাই, সেও কিন্তু দুনিয়ার সুন্দর। আল্লাহ পাক ইনসান বলেছেন, এখানে মুমিন বলেন না। ইনসান বলতে যা আছে, মানুষ বলতে যা আছে, সমস্ত মানুষেরাই দুনিয়ার জাহানের সুন্দর। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। যে আল্লাহ মানে সেও সৃষ্টির সেরা সুন্দর, যে আল্লাহকে মানে না সেও কিন্তু সৃষ্টির সেরা সুন্দর। কিন্তু মাওলানা কারীম ঘোষণা দিলেন, রে বান্দা, কিছু কিছু মানুষের জন্য অবস্থা হবে পরিবর্তন। আমি আল্লাহ এমন ভাবে নিচুর থেকে নিচু, নিচুর থেকে নিচু, নিচুর থেকে নিচু পরিবর্তন করে দেব। পরিবর্তন করিয়া এমন এক অবস্থা হবে, আমি যখন কিয়ামতের কঠিন ময়দানে এদেরকে জাহান্নামে দিব। মানুষের আকৃতিটা আল্লাহ বড় পছন্দ করে দিবেন। আদম আলাইহিস সালামের বডিটা যখন বানানো হলো, ফেরেশতারা আল্লাহর সামনে নিয়ে হাজির করলেন, প্রভু গো, বানাইলাম তোমার পছন্দের আদম। এই যে আকৃতিটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পছন্দের আকৃতি, আদমের বডি, মানব আকৃতিটা এটা আল্লাহর পছন্দের আকৃতি। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى خلق آدم على صورته। কত সুন্দর পছন্দের সূরত, এই সূরতটা তোমাকে দেওয়া হয়েছে, দুনিয়াতে দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আখিরাতের জাহানে এই সূরত তোমার ঠিক রাখতে হবে। তুমি যদি ঠিক রাখতে না পারো, তাহলে এমন তোমার বদামলের কারণে যদি তুমি জাহান্নামী হও, তোমার এই আকৃতি দিয়ে আমি জাহান্নামে দিব না। কারণ এই আকৃতিটা আমি আল্লাহর বড় পছন্দের আকৃতি, আমি আল্লাহর বড় পছন্দের আকৃতি। মানুষের বডিটার মধ্যে খুঁজলে 4টা অংশ পাওয়া যায়। মুহাম্মদ নাম লিখতে 4টা অক্ষর লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বডিটারেই বানাইছেন মুহাম্মদ আকৃতি দিয়া। মহান মাওলানা কারীম বলেন, বান্দা, এই বডিটা দিয়ে তোমার জাহান্নামে দিব না, এই আকৃতি দিয়ে জাহান্নামে দিব না। কোন আকৃতি দিয়ে তোমারে দিব জানোনি? এই দুনিয়ার জমিনে যেই আচরণ তোমার মধ্যে বেশি পাওয়া যাইতো, সেই জাতের আচরণের আকৃতির পশু বানাইয়া ওই পশুর আকৃতি দিয়ে তোমার জাহান্নামে দেওয়া হবে। ভালো করে বুঝবেন, মানুষকে আল্লাহ পাক হায়ান জানোয়ারের আকৃতি দিয়ে জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ বুঝাইয়া দিলেন, বান্দা, তোমার আকৃতিটা যদি তুমি ঠিক রাখার আমল করতে পারো, তাহলে এই যে আকৃতি আছে এমন থাকবে না, আমি আরো সুন্দর বানাবো। যেইভাবে দুনিয়াতে ঘোষণা দিলাম, এই দুনিয়াতে যা কিছু আছে সবচাইতে তুমি সুন্দর, আখিরাতেরও ঘোষণা দিলাম, আখিরাতেরও তুমি হইবা সুন্দর। আখিরাতের সুন্দর বলতে আখিরাতে তো বহুত কিছু আছে। জান্নাতের ভিতরে সৌন্দর্য বহুত কিছু আছে না নাই? হুরদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, হুরেরা কবজি পরিমাণ যদি দুনিয়ায় দেখাইতো, তামাম দুনিয়া আলোকিত হয়ে যাইত। একজন জান্নাতি বান্দা হুরের চাইতেও সুন্দর হয়ে যাবে। আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। হুজুর কেমনে বলেন? ওয়াজ খালি করলে হইল নাকি? এই দুনিয়ার জমিনের একটা রেওয়াজ, যে যত সুন্দর তার চাইতে আরো সুন্দর কামনা করে। জোরে কোন? বেড়া তুতলা কালা, তারেও যদি জিগান তোর বউ কেমন সুন্দর হইব, আছে না নাই? যে যত সুন্দর তার চাইতে আরো সুন্দর কামনা করে। এটাই হলো সৃষ্টির স্বভাব। হুরেরা আমাদের জন্য কামনা করবে আল্লাহর কাছে, আল্লাহ তোমার মুমিন বান্দারা কখন আসবে? হুরেরা যে কামনা করবে এমনি না লুবে? খুব ভালো করেন, আশায় মুমিনরা আমাদের চাইতে সুন্দর হবে, এই আশায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, রে বান্দা,
হুরের চাইতে তোমার আমি সুন্দর বানাবো, হুর যেন তোমার সামনে সিলিন্ডারে থাকে। এই যে সুন্দর বানাবেন আল্লাহ পাক কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন জান্নাতের সামনে দুইটা ঝর্ণা আছে, একটা ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়া হবে, আরেকটা ঝর্ণার পানি পান করানো হবে। যেই মাত্র ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়া হবে, জান্নাতীদের বডির ভিতরে কয়েকটা পরিবর্তন আসবে। এক নাম্বার পরিবর্তন হলো জান্নাতীর বডিটা আর এই বডি থাকবে না। মানুষের ভিতরে দেখবেন কোন মানুষ আছে উঁচা, কোন মানুষ আছে একটু নিচা, আর এমন মানুষও তো আছে 26 ইঞ্চি আছে না? ওই পানি দিয়ে যখন গোসল দেওয়া হবে 26-27 এইরকম কেউ থাকবে না, সবাই এক মাপের হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের বডি হবে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী আদম আলাইহিস সালামের বডি। প্রত্যেকটা মানুষের বডি হয়ে যাবে আদম আলাইহিস সালামের বডি। প্রত্যেকটা মানুষের রং সুরত হবে রংটা হয়ে যাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের সুন্দর। প্রত্যেকটা মানুষের কণ্ঠ পাল্টায় দেওয়া হবে, হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো কণ্ঠ বানায় দেওয়া হবে। আরেকটা নিয়ামত দেওয়া হবে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র বানায় দেওয়া হবে। আরেকটা পরিবর্তন দেওয়া হবে, কোন মানুষ মারা যাবে 1 বছর বয়সে, কোন মানুষ 1 দিন, আবার কোন মানুষ 1500 বছর হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সমপরিমাণ 33 বছরের যুবক বানায় দিবেন। 33 বছরের যুবক হইয়া তুমি যেভাবে জান্নাতের স্বাদটা তুমি গ্রহণ করতে পারো, বুড়া হইলেও মজা বুঝতা না, একদম ছোট হইলেও বুঝতা না। এই জন্য তোমার উপযুক্ত একটা বয়স দেওয়া হবে। এই যে নিয়ামতগুলো দিয়া যখন আল্লাহ জান্নাতে দিবেন, আল্লাহ ঘোষণা দিবেন জান্নাতে যত নিয়ামত এই জগতের মধ্যে সৃষ্টি করলাম সেইখানেও তুমি পরজগতের সুন্দর। কিন্তু কিছু মানুষ হবে এমন যাদেরকে আল্লাহ তাআলা আকৃতি পরিবর্তন করে প্রাণী বানায় জাহান্নামে দিবেন। আল্লাহ বুঝায় দিলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচু থেকে নিচু, অধিক পরিবর্তন বানায় দিব তোমাকে, তোমার আকৃতিটাই পাল্টায় দিব। এমন এক পাল্টানো হবে তোমার মধ্যে যেটার প্রভাব খুব ভালো করে বুঝবেন। কোন মানুষের স্বভাব হয় খুব হিংস্র, অন্যের সম্পদ লুটে নেওয়া, অন্যের উপরে জাপায়া পড়া, আক্রমণ করা, আছে না নাই? খেলা হবে ডাকা, আরো জোরে কন, ঘাড় মোচকায় ফেলবে। এই জাতীয় স্বভাব হলো সিংহ, এই জাতীয় স্বভাব হিংস্র জানোয়ার। কিয়ামতের কঠিন ময়দানে যারা দিনকে অস্বীকার করে, দিনের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই জাতীয় অবস্থান করে, ওই মানুষগুলো কখনোই নিজের আকৃতি ঠিক রাখতে পারবে না। আকৃতি পাল্টায় দেওয়া হবে। এটা সাহস কত বড়, গার মটকায় ফেলবে। বাংলাদেশের মুসলমানদের 92% মুসলমানদের দেশ। এদেশের মুসলমানরা আলেম ওলামাকে কত মহব্বত করে। নিজের গাছে একটা কিছু হইলে নিজে না খায় আলেমকে খাওয়ায়, নিজের চেয়ারটা ছেড়ে দিয়ে আলেমরে বসতে দেয়, নিজে একটা দোয়া করানোর জন্য আলেমকে দিয়ে পড়ায়, কবরে নামার জন্য নিজের বাবার লাশটা আলেমকে দিয়ে নামায়। এদেশের মানুষ আলেমদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে। 92% মুসলমানের দেশে উলামায়ে কেরামের ঘাড় এত নরম না। মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক বুঝায় দিলেন তোমাদের কাছে যেই দিন পাঠানো হয়েছে, এই দিনকে যারা অস্বীকার করবে, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি হাকিমদের হাকিম নন? হাকিম যারা আছে এই হাকিমদেরও হাকিম আছে না নাই?
আল্লাহ বলেন, আল্লাহ কি হাকিমদের হাকিম নন, বিচারকেরও বিচারক নন? এই কথা কেন বললেন খুব ভালো করে বুঝেন। বর্তমান জগতে এমন হলো, এমন আছে, পদের কারণে, চাকরির ভয়ে, যে আমি যদি কারোর কথা না মানি চাকরি থাকবে না, টাকা খায়া কলম উল্টা পথে চলে, এমন আছে না নাই? মহান মাওলা এই জন্য বলেন বিচারকেরও বিচারক আছে, হাকিমদেরও হাকিম আছে। আল্লাহ বলেন আমার দিন পাওয়ার পরেও, এত কিছু বুঝার পরেও, এত নিয়ামত পাওয়ার পরেও যারা আমার দিনকে অস্বীকার করে, আমার দিন মানে না, দিনের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, আমি এদের আকৃতি রাখবো না, পরিবর্তন করে দিব, তাদেরকে প্রাণীর আকৃতি দিয়া জাহান্নামে দিব। আর যারা ঠিক রাখবে, জীবন গেলে যাইতে পারে, আদর্শ ছাড়বো না, এই অবস্থায় ঈমান নিয়ে যারা দুনিয়া ছাড়তে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইটা গুণ যদি সাথে নিয়ে আসতে পারো, তোমরা যে বানাইলাম জান্নাত দেওয়ার জন্য বানাইলাম, সৃষ্টির সারা সুন্দর করে বানানোর কারণ তোমাদেরকে জান্নাত দেওয়াটাই হলো আমার উদ্দেশ্য। আল্লাহ পাক বুঝায় দিলেন দুইটা গুণ সাথে নিয়ে আসবা, তাহলে এমন নিয়ামত তোমাকে দেব জীবনে কোনোদিন ফুরাবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সব মানুষের আকৃতি পরিবর্তন করে ফেলা হবে, শুধু দুই আমল, দুইটা গুণ যার মধ্যে থাকবে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ঈমান এবং নেক আমল, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই দুই গুণে গুণান্বিত যারা, এদেরকে যেই বদলাটা দিবেন আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন এমন নিয়ামত দেওয়া হবে জীবনে কোনোদিন আর শেষ হবে না। আল্লাহ যেন আমাদেরকে ঈমান আমলের পথে সব সময় থাকার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে যে বিষয়টা আমাদেরকে বুঝাইছেন, আলোচ্য বিষয় কয়টা? দুইটা। মানুষ সৃষ্টির সেরা সুন্দর, এত সুন্দর করে বানানোর কারণ, সৃষ্টির সেরা সুন্দর বুঝলাম, বানানোর কারণটা কি? আল্লাহ দিবেন জান্নাত। কিন্তু এই দিন পায়া যদি দিনের বিরুদ্ধে যাই, সাদা কাগজের নামটা লেখার জন্য, দলের একটা পদ পাওয়ার জন্য আমি আসল হারায় ফেললাম, তাহলে তো তুমি প্রাণী হওয়ার যোগ্য। আল্লাহ বলেন আকৃতি পাল্টায় দেওয়া হবে। আল্লাহ যেন আমাদেরকে শত বাধার পরেও, শত বিপদের পরেও হকের পথে থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।